প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার সম্পর্কে জ্ঞানের পরিধি বাড়াতে শিক্ষানবিশ সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে সূচনা ফাউন্ডেশন। আজ এ বিষয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি এবং সূচনা ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সাইমা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন। বিপিএটিসির পক্ষে রেক্টর ALM আব্দুর রহমান এবং সূচনা ফাউন্ডেশনের পক্ষে ভাইস চেয়ারপারসন অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সূচনা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য নাজমুল হাসান পাপন এমপি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তারা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত অবস্থায় সিদ্ধান্ত নিতে সহজ হবে সরকারি কর্মকর্তাদের। মানসিক স্বাস্থ্য ও এনডিডি সংক্রান্ত নীতিমালা ও কার্যক্রম সমূহকে একত্রীভূত ও বাস্তবায়িত করার লক্ষ্যে সাইমা ওয়াজেদ হোসেনের প্রচেষ্টায় 2011 সালে গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ও 2012 সালে গ্লোবাল অটিজম বাংলাদেশের জন্ম হয়। সাইমা ওয়াজেদ হোসেন এ অক্লান্ত চেষ্টার ফলশ্রুতিতে নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি সুরক্ষা ট্রাস্ট আইন 2013 পাস হয়। এছাড়াও WHO রেজুলেশন গৃহীত হয়। এর ফলশ্রুতিতে এদেশের জাতীয় নীতিমালায় ও জাতিসংঘের উন্নয়ন পরিকল্পনা ও লক্ষ্যমাত্রায় মানসিক স্বাস্থ্য সমস্যা ও এনডিডি যুক্ত ব্যক্তিদের সহায়তা ও সেবা প্রদানের গুরুত্বপূর্ণ দিকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা